হ্যালো ফ্রেন্ড, আজকে আমি চলে এসেছি গাছ আপনারা কিভাবে পরিচর্যা করবেন ও গাছ ভালো রাখবেন। সারা বছর গাছ ভালো রাখার জন্য শুধু গাছ লাগিয়ে গাছে শুধু জল দিলেই গাছ ভালো থাকবে না। গাছে অনেক রকম বিষ স্প্রে করতে হবে, অনেক রকম অনুখাদ্য ও অর্গানিক সারও দিতে হবে। তাই আজ সমস্ত গাছপ্রেমিকদের বলবো, গাছকে ভালো রাখতে হলে গাছকে সতেজ ও হেলদি রাখতে কি কি বিষ ও সার ও অনুখাদ্য দিতে হবে। প্রথমত সাইটাস গাছকে ভালো রাখতে আপনাদেরকে বিষ স্প্রে করতেই হবে, না হলে সাইটাস গাছ আপনারা ভালো রাখতে পারবেন না। সাইটাস লাগানোর প্রথম থেকেই বিষ স্প্রে করতে হবে। সাইটাস গাছের কচি পাতা যখনই বেরাবে তখনই আপনাদেরকে প্রোফেক্স সুপার নামক কীটনাশক বিষ আপনাদেরকে দিতে হবে। 2 সপ্তাহে একবার থেকে দুবার দিতে হবে। এই প্রোফেক্স সুপার কীটনাশক বিষের কি কি কাজ হবে সেটা শুনুন। প্রোফেক্স সুপার কমপ্লেক্স নিয়ন্ত্রণের জন্য এইটি সমানিত পণ্য। প্রোফেক্স সুপার গাছকে শক্তিশালী করে ও প্রোফেক্স সুপারে ওবিসিডাল কর্ম আছে। প্রোফেক্স সুপারের চমৎকার ট্রান্সলামিনার ক্রিয়া রয়েছে। প্রোফেক্স সুপার যখন পাতার উপরিভাগে স্প্রে করা হয় তখন তা অবিলম্বে পাতার নিচে পৃষ্ঠে ছিটকে যায়। এটি উদ্ভিদের কোষের সহজেই শোষিত হয়, তাই বৃষ্টি দ্বারা প্রভাবিত হয় না। প্রোফেক্স সুপার সাইটাসের যখনই কচি পাতা বেরাবে তখন স্প্রে করতে হবে, না হলে কচি পাতাগুলো কুঁকড়িয়ে যাবে। গাছে যত রকমের কীটনাশক রয়েছে তা মেরে ফেলবে ও গাছকে ভালো রাখবে। প্রোফেক্স সুপার লিটার জলে 1.5 ml বিষ দিতে হবে। এবার আমি আপনাদেরকে বলবো, গাছে পাতায় ও গাছের ডালে ফাঙ্গাসাইড থেকে রক্ষা পেতে কি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। টাটার বলিট্যাক্স কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিলে খুবই ভালো হয়। বলিট্যাক্স ফাঙ্গিসাইড দিলে গাছের রোগ নিয়ন্ত্রণের জন্য এটি অত্যন্ত কার্যকারী ছত্রাকনাশক। সাইটাস পাতার দাগ এবং ক্যানকার থেকে রক্ষা করে ও গাছের পাতা পচা, পাতা লাল হয়ে যাওয়া, গাছের কাণ্ডে রোগ না লাগা থেকে রক্ষা পায় ও গাছের শিকড় ভালো থাকে। গাছের শিকড়ে কোনো ক্ষতি করতে দেয় না। এবার আপনাদের বলবো, গাছকে সতেজ ও হেলদি রাখতে কি কি খাবার আপনারা দিবেন। প্রথম খাবার আপনারা স্প্রে করে দিতে হবে অনুখাদ্য। অনুখাদ্য গাছের একান্ত জরুরি। সাইটাস গাছে আপনারা অ্যারিসের ম্যাক্রোফ্রাট অনুখাদ্য গাছে স্প্রে করে দিবেন। গাছে অনুখাদ্য দিলে গাছের পুষ্টি সমৃদ্ধ বাড়ে। অনুখাদ্য দিলে উচ্চ ফলন বাড়ায় ও অনেক ফল গাছে আসে এবং ফল নষ্ট হয় না। অনুখাদ্য দিলে গাছের পাতাগুলো সব সময় সবুজ ও কালো হয়ে থাকবে। গাছের কোনো প্রকার রোগ আসবে না। গাছকে হেলদি রাখবে, গাছকে সতেজ রাখবে। গাছ অল্প দিনেই বড়ো হয়ে যাবে। গাছের ডালগোনা মোটা মোটা হবে এবং শিকড়গোনা খুব ভালো থাকবে। তাই অনুখাদ্য পাশাপাশি আপনারা গাছে অর্গানিক সার দিবেন। অর্গানিক সার আপনারা যেমন হাড় গুঁড়ো, শিং গুঁড়ো ও আমাদের যে মেন খাবার সেটি হলো গোবরি সার। গোবরি সার আপনাদেরকে গাছে একান্তই জরুরি।
গাছের জন্য খুবই একটি ভালো সার। গোবর সার আপনারা গাছে দিবেন, গাছ খুবই ভালো থাকবে, সারের চেয়েও ভালো থাকবে। লাগানোর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে গাছের মাটিতে গোবর সার দিতে হবে, কারণ গোবর সার না দিলে গাছের জোর অতটা বাড়ে না। তাই গোবর সার আপনারা দিবেন গাছে। ও গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে গাছের স্প্রের সঙ্গে যে আপনারা স্টিকারটা দেবেন, সেই স্টিকারটা আপনাদেরকে দিতে হবে, কারণ স্টিকার দিলে গাছের পাতায় যে বিষগুলো স্প্রে করবেন সেগুলো পাতাতে লেগে থাকবে ও পাতা সেটা চুষে নেবে। তাই স্টিকার আপনারা দিবেন। আমি একটি স্টিকার ব্যবহার করি, সেটি হলো ভেস্টিজের এগ্রি 82। আপনারা পারলে এটি ব্যবহার করবেন, নইলে যে কোনো ব্র্যান্ডের কোম্পানির আপনারা স্টিকার ব্যবহার করতে পারেন। বন্ধুদেরকে আরও বলবো, স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনারা গাছের পাতা সব ভিজিয়ে দেবেন, জানে গাছ থেকে টপ টপ করে জল পড়ে সেই রকমভাবে ভিজাবেন। ও গাছের শিকড় ও গাছের কাণ্ডগুলোও ভিজিয়ে দেবেন। গাছের কাণ্ডগুলো ভিজালে সেইখানে কোনো রোগ আসবে না ও কোনো পোকা খেতে পারবে না ও গাছগুলো ভালো থাকবে। সেই জন্য আপনারা গাছের কাণ্ডগুলো স্প্রে করে দেবেন ও শিকড়েও একটু দিয়ে দেবেন। শিকড়েও অনেক প্রকার রোগ সৃষ্টি হয়, তাই শিকড়েও একটু স্প্রে করে দেবেন। আমার সাইটাস গার্ডেনে আমি প্রায় সপ্তাহে একদিন করে স্প্রে করি। সপ্তাহে স্প্রে না করলে গাছগুলো ভালো থাকে না। গাছগুলো আমরা সবাই স্প্রে করব সপ্তাহে একদিন। তাই বন্ধুদেরকে বলবো, গাছ লাগিয়ে শুধু ফেলে রাখলেই হবে না, গাছকে খুবই যত্ন রাখতে হবে। গাছে প্রতিদিন 2 বেলা জল দিতে হবে। গাছের জল শুকিয়ে গেলেই জল দিতে হবে এবং গাছে খুবই পরিচর্যা করতে হবে। গাছের গোড়ায় কোনো ঘাস আগাছা জন্মালে সেইগুলো তুলে ফেলে দিতে হবে এবং গাছের শুকনো ডালগুলো ভালো কোনো জং ধরা চাকু না, ভালো চাকু দিয়ে কেটে ফেলতে হবে, নইলে ওইখানে ফাঙ্গিসাইড লেগে যাবে এবং গাছটি মারা যাবে। তাই বন্ধুরা, আপনারা সব সময় গাছকে পরিচর্যা করুন, গাছকে ভালো রাখুন। শুধু গাছ লাগালেই হবে না, গাছে খুবই মেহনত করতে হয় এবং গাছকেও মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয়। মন প্রাণ দিয়ে ভালো না বাসলে গাছের প্রতিও আপনার কোনো গাছের প্রতি মন বসবে না ও গাছকে পরিচর্যা করতে ভালো লাগবে না। তাই বন্ধুদেরকে বলবো, আগে গাছকে ভালোবাসতে শিখুন, তারপরে গাছ লাগানো শিখুন। নইলে আপনারা ওই গাছ লাগিয়ে ফেলে রাখবেন, কোনো জল দেবেন না, কোনো সার